হ্যালো এভরিওয়ান, আজকের টপিকসটা হচ্ছে ভাত এবং রুটি কোনটি বেস্ট, কেন বেস্ট, কোনটি আমাদের খাওয়া উচিত। তো আমাদের বডির মাসেল স্ট্রেংথ বলেন, হাইট বলেন, এগুলোর প্রতি জেনেটিক্সের একটা ইফেক্ট অবভিয়াসলি আছে, বাট স্টিল খাদ্যাভ্যাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনি পাঠানদের দেখেন, কাশ্মীরিদের দেখেন, বিহারি, এরা কিন্তু হাইটে অনেক লম্বা হয়, যেমন এদের স্ট্রেংথও কিন্তু অনেক বেশি হয়। বাট বাঙালিরা কিন্তু নর্মালি দেখবেন, বাঙালি মানেই ভুঁড়ি তো থাকবেই। ভুঁড়ি আমাদের হচ্ছে ফার্স্টে দেখে বোঝা যাবে যে হ্যাঁ, এ বাঙালি ভুঁড়ি আছে। কেন? এই ভুঁড়ির পিছনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে হচ্ছে আমাদের রাইস, ভাত। আমরা তো সুষম খাদ্য খাই না, তার উপরে ভাত খাই বেশি করে। এখন ভাতের সমস্যা কী এসব? ভাত সিম্পল কার্বোহাইড্রেট, মানে এটা বডিতে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। সো আপনার আরও তাড়াতাড়ি ক্ষুধা লাগে, আপনি আরও খান, এবং ভাতও আপনি আরও বেশি খেতে পারেন জেনারেলি। তো ভাত যখন বেশি খাচ্ছেন আপনি, এইটা আপনার বডিতে মেদ বা চর্বি হিসেবে জমতেছে, যার কারণে ভাত বেশি গেলে কিন্তু আস্তে আস্তে আমাদের পেটের ফ্যাট বেড়ে যায়, নর্মালি বডির ফ্যাট বেড়ে যায়। এর বিপরীতে আমি যে খাবারটার কথা বলি সেটা হচ্ছে রুটি। রুটি কি? রুটির যে নিউট্রিশন ভ্যালুর কথা যদি আমি বলি, ভাত থেকে 100 টাইমস বেটার। আপনার বেশি পরিমাণে প্রোটিন আছে, বেশি পরিমাণে ফাইবার আছে, যার কারণে আপনার বেশি, যদি আপনি রুটিও খান, আপনার কনস্টিপেশন হওয়ার কোনো চান্স নেই, আপনার পেট খারাপ করবে না আপনার রুটি বেশি খায়। তো দেখা গেছে এই যে কাশ্মীরি বলেন বা পাঠান বলেন, এদের মেইনলি খাবারের একটা তালিকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুটি। তো রুটি যখন আপনি খান, আপনার ক্ষুধা, এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, রুটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তার মানে এটা বডির ভাঙতে একটু টাইম লাগে বেশি, যার কারণে আপনার ক্ষুধা কম লাগবে। প্লাস আপনার এর কিন্তু নিউট্রিশন ভ্যালু অনেক বেশি, যেটা আপনার বডির নিউট্রিশন আরও বাড়ায় দিচ্ছে, পুষ্টিগুণ আরও বাড়াচ্ছে, বাট যেটা কিন্তু আপনার রাইসে কখনো করতেছে না। এছাড়া রাইসে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, যার কারণে আমাদের ইন দ্য লং রান ডায়াবেটিস হওয়ার একটা চান্স আছে। তো যাদের ডায়াবেটিস হয়, এই জন্য তাদেরকে দেখবেন ডাক্তাররা সাজেস্ট করে যে হ্যাঁ, আপনারা আজ থেকে ভাত খাবেন না, আপনারা কিন্তু রুটি খাবেন। সো রুটি, ভাত বললাম তো ডিটেলস, কোনটা বেস্ট। আপনার হয়তো ভিডিও দেখে বলতে পারবেন যে কোনটা বেস্ট। স্টিল রুটি খেলে আমাদের কিন্তু মাসেল গেনের জন্য রুটি অনেক ইম্পর্টেন্ট। রুটির সাথে যদি আপনি ডাল মিক্স করেন, নর্মালি ডালে 100 গ্রামে 40 গ্রাম প্রোটিন থাকে, অ্যাবাউট 40 গ্রাম, বাট 40 গ্রামে প্রপার অ্যামাইনো অ্যাসিড থাকে না। বাট যখন আপনি রুটির সাথে ডালটা খাচ্ছেন না, রুটিতে আবার প্রোটিন থাকে, বললাম ওই প্রোটিনে আবার অ্যামাইনো অ্যাসিড থাকে, ওগুলা ডালের অ্যামাইনো অ্যাসিড মিক্স করে আপনার বডিকে প্রপার 20টা অ্যামাইনো অ্যাসিড দেয়। সো রুটি প্লাস ডাল আপনার পারফেক্ট একটা মিল, যেখানে আপনার প্রোটিনের পরিমাণটাকেও ফুলফিল করে দেবে। সো এই কারণে আমরা দিনে দেখা যাচ্ছে 2 বেলা তো ভাত খাই, অনেকে 3 বেলায় ভাত খাই। তো আমাদের ভুলে ভাবনা তো কাদের হবে? সো ট্রাই করবেন, ভাত খেতে মানা করতেছি না, অল্প করে ভাত খাবেন। আপনি যদি 20 গ্রাম ভাত খান, 20 গ্রাম ভাতের সাথে আপনি 15 গ্রাম প্রোটিনযুক্ত কোনো খাবার খান, ভেজিটেবলস খান, এত তো ভাত খাওয়া লাগে না। স্টিল আরও মেইন সমস্যা হচ্ছে এই যে কাশ্মীরিদের কথা বললাম বা পাঠানদের কথা বললাম, এরাও কিন্তু ভাত খায়, এরাও কাচ্চি খায়, খুবই ফেমাস কাচ্চি কাবুলি পোলাওয়ের ভিডিও আপনারা অনেক সময় নেটে দেখে থাকবেন। বাট স্টিল এরা কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণে। এটার সমস্যা একটা হইতে পারে যে বাংলাদেশে তো বা আমাদের দেশে প্রোটিন জাতীয় খাবারের দাম কিন্তু অনেক বেশি। যেমন এখন গরুর গোশের দাম প্রায় 700 টাকা, মুরগি প্রায় কেজি 200। সো প্রোটিনের পরিমাণটা আসলে ব্যালেন্স করা কোয়াইট টাফ। সো এটাও একটা ভালো একটা ফ্যাক্টর, যার কারণে দিন দিন আমাদের হাইট, যেমন বাঙালিদের এভারেজ হাইট যেমন কমতেছে, স্ট্রেংথ কমতেছে। আর যখন আপনি মিড এজে যাবেন, যখন আমাদের এজ বাড়বে, যার কারণে আমাদের বিভিন্ন রকমের রোগ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আপনাদের বাতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এসব কিন্তু এই অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইস খাবার। তবে রাইস যত খাবেন আমাদের অলসতা তত বেড়ে যায়, আরও আপনি তত অলস হবেন, অ্যাক্টিভ হবেন না। রাইসের এটাও একটা খারাপ জিনিস। দেখবেন আপনি পেট ভরে রাইস খাওয়ার পরে একটু বেডে শুয়ে পড়লে ঘুম চলে আসে। সবচেয়ে চিপ কার্বোহাইড্রেট হচ্ছে রাইস। সো এখন ডিসিশন আপনারই, কোনটা বেস্ট। আশা করি ভিডিওটি ভালো লাগছে। বেশি বেশি রুটি খেতে হবে। ইউটিউবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন।